এই চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া, ঠিক কিনা? এই চট্টগ্রাম কি আপনি দেখবেন বাংলাদেশের অন্য কোনো ডিস্ট্রিক্টে এত আল্লাহর ওলি নাই যত ওলি আমাদের এই চট্টগ্রামে আছে। এটা কি আল্লাহর রহমত না গজব? আর একটু জোরে বলতে হবে, আল্লাহর ওলিরা আসা রহমত না গজব? কেমনে রহমত? আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, বান্দারা আমি আল্লাহর রহমত তো আমার মুহসিনিন বান্দাদের কাছে আছে। বলে আল্লাহর ওলিরা মরা। কিছুদিন আগে আপনারা শুনেছেন না, আমার হযরত শাহ আমানতকে নিয়ে টিটকারি করেছে না, অনেকে করছে না? হয়তো মশাই হরায় না, এই জাতীয় কথা কই না, হয় ওনারা জানেন না বিভিন্ন মেয়েকে মাজার ওলি হয়। ইতারা দৃষ্টিতে আল্লাহর ওলি অকল মরে গিয়ে, ঠিক কিনা? ইতারা দৃষ্টিতে কি আল্লাহর ওলিরা মরে গেছেন, কিন্তু আমাদের দৃষ্টিতে কি? আমাদের দৃষ্টিতে আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাহসাবান্না, তোমরা হিসাব করিও না, তোমরা অনুমান করিও না, তোমরা অনুভব করিও না কি আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবান করেছেন। আচ্ছা বাবারা, আল্লাহর ওলিরা তাদের সারাটা জীবন আল্লাহর রাস্তায় কোরবান করেন কি করেন না? করেন কি করেন না? সিলেটে বাবা শাহজালাল, উনি সুদূর ইয়ামান থেকে বাংলার জমিনে কেন এসেছেন? শুধু মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? নাকি ওনার টাকা পয়সার অভাব ছিল, খাওয়া দাওয়ার অভাব ছিল? হযরত বাবা শাহে আমানত উনি চট্টগ্রামের বুকে কেন এসেছেন? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেওয়ার জন্য। হযরত বাবা মুহসিন আউলিয়া পাথরে করে উনি চট্টগ্রামে কেন এসেছেন? একমাত্র মানুষকে আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? তা আমার আল্লাহ বলেন যারা সারাটা জীবন মানুষকে আল্লাহ আল্লাহ শিক্ষা দেয়, তোমরা তাদেরকে কবরে যাওয়ার পরে মৃত মানুষ মনে করিও না, বাল আহইয়া, তারা জিন্দা, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। শুধু হতে জিন্দা নওয়া হয়, তারার কবর শরীফের মধ্যে আই আল্লাহ রাব্বুল আলামিন টাইমে টাইমে তারারে বেহেশতে খাবার দান করি। সুতরাং তারার লগে বেয়াদবি করেন মানে আল্লাহর লগে বেয়াদবি করেন, ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কথা আল্লাহর পরিষ্কার, ঠিক কিনা? সুতরাং আমরা তাদের সাথে বেয়াদবি করতে চাই না, আমরা নবী ওলির গুস্তাখ হতে চাই না, আমরা নবী ওলি বিদ্বেষী হতে চাই না, আমরা নবী ওলিকে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদে থেকে সারা শরীয়তের সমস্ত হুকুম, 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে রমজানের রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সত্য কথা বলা, সঠিক পথে চলা, সমস্ত গীবত গিল্লা পরিহার থেকে শুরু করে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমরা পরিত্যাগ করে কাল কিয়ামতের ময়দানে আমরা একটা পরিশুদ্ধ অন্তর আত্মা নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? তাইলে আমার নবী আমাদেরকে সেই হাউজে কাউসার থেকে তার রহমতের পানি দান করবেন, তার উম্মত হিসেবে আমাদেরকে ডাক দিবেন, নয়তো আমাদেরকে আমার নবী উম্মত হিসেবে কবুল করবেন না।